আসসালামু আলাইকুম। গ্রামের মেঠো পথে হচ্ছে বিকালবেলা ঘুরতে বের হয়েছি। দেখতে পাচ্ছেন চারপাশে হচ্ছে ধান ক্ষেত এবং মাঝখান দিয়ে কাঁচা রাস্তা চলে গেছে। তো একটু আগে কিন্তু হচ্ছে বৃষ্টি হয়ে গেল, যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন একটু কাদাও আছে। এই গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে কিন্তু অসম্ভব ভালো লাগে। যারা গ্রামে ছোটোবেলায় কাটিয়েছেন এবং বিভিন্ন প্রয়োজনে জীবিকার তাগিদে যারা শহরে বাস করেন, তারা কিন্তু এই গ্রামটাকে খুব মিস করেন। দেখতে পাচ্ছেন চারপাশে ফসলি জমি, এগুলোতে ধান লাগানো হবে কিছুদিন পর। অলরেডি এই পাশে দেখতে পাচ্ছেন জমিতে কিন্তু ধান লাগাইছে। তো দিন শেষে আমরা কিন্তু বাংলাদেশিরা হচ্ছে কৃষির উপরে নির্ভরশীল। কারণ আপনি যত কিছুই করেন না কেন, যত আপডেট হন, যত আধুনিক আইনি হন না কেন, দিন শেষে কিন্তু আপনাকে খাইতে হবে। তো খাওয়ার জন্য হলেও কিন্তু আপনাদের হচ্ছে এই যে খাদ্যশস্য, আমাদের প্রধান খাদ্যশস্য কিন্তু ধান। এই ধানের কিন্তু প্রয়োজন আছে। আমরা কিন্তু অনেকেই যারা হচ্ছে শহরে থাকি, এলিট সোসাইটি বলে নিজেকে দাবি করি এবং হয়তো একটু হচ্ছে আর্থিকভাবে সচ্ছল, তারা কিন্তু গ্রামের মানুষদেরকে অবমূল্যায়ন করার চেষ্টা করি। কিন্তু আপনি দেখেন, এই ফসল যদি না ফলায় তাহলে আমরা কী খেয়ে বাঁচবো? সত্যি বলতে এই বাংলাদেশটা এই কৃষির উপরেই নির্ভরশীল। আমরা যে যাই বলি না কেন এবং কৃষিকে অবজ্ঞা করি না কেন, দিন শেষে কিন্তু আমরা হচ্ছে কৃষির উপরে নির্ভরশীল। এই যে দেখেন কত কষ্ট করে ধানগুলো লাগাইছে। ইভেন আমিও কিন্তু হচ্ছে গতকালকে ধান লাগাইছি। আমিও কৃষক পরিবারেরই সন্তান। তো হাঁটতে হাঁটতে মনে হলো যে কিছু কথা শেয়ার করি এবং একটা ভিডিও বানাই। তো নিজের কথাগুলো তুলে ধরার চেষ্টা করি এবং আজ থেকে 10 বছর পরে যখন আমি আমার লাইফ নিয়ে আরও বেশি ব্যস্ত হব হয়তো, তখন কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারবো এবং আমার চিন্তাধারা, কথাবার্তা এবং কিছু স্মৃতি জমিয়ে রাখার জন্যই আসলে ভিডিওটা করা। তাছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। এবং আপনাদের সাথে কিছু ধারণা তুলে ধরা। এবং এই আম গাছটা কিন্তু বহুল পরিচিত আমাদের গ্রামে যারা থাকেন, মানে আমাদের গ্রামে যাদের বাড়ি তারা কিন্তু অবশ্যই চিনবেন। এই আম গাছের নিচে কিন্তু আমরা প্রচুর আড্ডা দিতাম আমাদের সঙ্গীরা যখন ছিল, সমবয়সীরা। এখন কিন্তু তারা বিভিন্ন জীবিকার তাগিদে একজন এক এক জায়গায়। যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুস্থ রাখছে। এটাই মন খারাপ হয় যখন একা একা ঘুরতে বের হই, আশেপাশে সঙ্গী কেউ নাই। আমরা যখন হাই স্কুল লেভেলে পড়তাম তখন কিন্তু সঙ্গীর অভাব ছিল না। কাছে টাকা নাই, বাট সঙ্গীর অভাব ছিল না। তখন টাকা ছিল না, কিন্তু সঙ্গী, আনন্দ, খেলাধুলা সব কিছুই করতাম, ভালো লাগতো। সময় পরিবর্তনশীল। তো গ্রাম আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।